হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার লাইক করে দেবেন। এখন দেখুন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছানা পরিষ্কার করে এখন ঘরটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমি তো নিচে ঠিক একটা পারি না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁটা বড় আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমি কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার ব্লগ এটা। এখন দেখুন এই যে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নেব। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি আপনারা ফলো করবেন। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কবিতা বিউটি কুইন। যাই হোক বন্ধুরা, ঝাঁট দিয়ে আমি এখন চলে এসেছি, যাই যে কাচাকুচি করবো। অল্প সামান্য কিছু কাচাকুচি আছে, এখন আমি এখানে জল তুলে তুলে কাচাকুচি করে নেবো। আমার জল তুলে নিতে আসছি, ভালো আছে বলে নিজেই জলটা তুলে নিই আর নিচে বসে কাচাকুচিটা করি না। যেহেতু এখনও 1 মাস হয়নি, ডক্টর দেখানো হয়নি, 1 মাস বেড রেস্টে থাকতে বলছিল। কিন্তু দেখুন আমার সংসারে কে করবো বলুন। যাই হোক, কষ্ট হোক, ব্যথা হোক, জ্বালা যন্ত্রণা হোক, যাই হোক, মনের জোরে সব কিছুটাই করে নিই। আর যারা আমার এই কষ্টটা বুঝতে পারবে, যাদের একা সংসার, তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে, তারা আমাকে সাপোর্ট করবে। যাই হোক, এখন আমাকে একটু জিনিসগুলো জল তুলে দিলে এখন কেজিটা করে নিয়ে দেবো। আর দেখুন এখন তো 7টা 10-15 হবে, রোদ্দু দেখুন, এর মধ্যে যা গরম, এরপর যে কী হবে। এখন আমি এই যে বারে বারে জল দিয়ে ধুয়ে ধুয়ে জিনিসগুলোকে দিয়ে তারপরে মিলে দেবো। কাচাকুচি হয়ে গেছে, এবারে আমি ভালো করে এগুলোকে জলে আবার একবার ধুয়ে জিনিসগুলো সব কিছু দেখুন ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখানে মিলতে চলে এসেছি। এবারে একে একে জিনিসগুলো মিলে দেবো। আর দেখুন রোদ্দু দেখুন বন্ধুরা, যা গরম পড়েছে। সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা প্লিজ প্রত্যেকটা দিন হয় ওআরএস জল, নালে নুন লেবু জল শুধু খেয়ে যান। নুন লেবু জল খেয়ে যান, দেখবেন শরীরে এনার্জিও লাগবে আর ভালোই লাগবে শরীরটা। আর শরীরে কোনো ক্ষতি হবে না, নুন লেবু জল খেলে শরীরে কোনো ক্ষতি হবে না। যাই হোক, এখন আমি এই যে জিনিসগুলো মিলে দেবো, দিয়ে এবার আমি আজকে বৃহস্পতিবার ঘরটাকে মুছে নেব। আর এখন দেখুন এই যে আমি ডান্ডা দিয়ে এখন ঘরটা মুছে নেবো। যেহেতু আমি তো নিচু হয়ে ঘরটা মুছতে পারবো না এখন, আর এখন এই ডান্ডা দিয়ে ঘরটা মুছে দিয়ে অতটা প্রবলেম হয় না। কিন্তু এইসব জিনিস আমি জীবনে কোনোদিন ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম আমি ব্যবহার করলাম। যা করে আমার কাপড় ছেঁড়া দিয়ে নেতা দিয়ে আমি ঘরটাকে চেক করে মুছি। আমার এইসবে মনে হয় যেন ঘর পরিষ্কার হয় না, কী হয়ে। যাই হোক, এখন বাধ্য হয়ে আমাকে করতে হবে, কিছু করার নেই। এখন এই যে দেখুন, আর দেখতেই পাচ্ছেন বিছানা একদম সব পরিষ্কার করে নিয়েছি। নিয়েই আমার বেডরুমটা মুছে নিচ্ছি, তারপর সব রুমগুলো বারান্দা টান্দা সবগুলো মুছে নেব।
তারপর দেখুন এখানে আমি রুমগুলো মুছে এবার বারান্দায় চলে এসেছি। আর আমাদের বারান্দাটা বিশাল বড়, এদিক ওদিক করে অনেকটাই মুছতে হয়। এখন দেখুন এই যে আমি এগিয়ে দিয়ে এখন নিচে আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে চট করে ঘরটা শুকনো হয়ে যায়। দেখুন আমাদের বৌদি কত পরিশ্রম করে দেখুন। আর আমার তো সবার মতো সুখী জীবন নয় যে শপিং করবো, সোনাদানা কিনবো, বেড়াতে যাবো, সেই সব ভিডিও ছাড়বো। আমার কপালে এসব নেই, আর জীবনে হবে বলে মনেও হয় না। যাই হোক, মানে কেটে যাচ্ছে কোনো মতে। আর এইটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চট করে ঘরটাও মোছা হয়ে যায়, বেশ পরিষ্কার হয়। দেখি তো যখন নাড়িটা ধুই দেখি ভীষণ নোংরা জল বেরোয়। যাই হোক, এই যে দেখুন মোছা কমপ্লিট। এইটুকুনিটা মুছলে আপাতত আমার মোছা কমপ্লিট। তারপর দেখুন ঘরটা মুছে এখন ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশটা করে সমস্ত কাজ কমপ্লিট। প্রথমে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এমনি জল দিয়ে মুখটা পুরো ধুয়ে নিই, তারপরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে ব্রাশ করে এবার স্নান করবো। ব্রাশটা করে নিয়ে স্নান করবো, পুজো করবো, টিফিন খাবো, তারপর রান্না বসাবো। একটু ঘষে আমি এরকম করেই মানে দাঁতটা আমি অনেকক্ষণ ধরেই মাজি, এদিক ওদিক ঘুরিয়ে তারপরে দেখি যাই হোক স্নানটা হয়ে গেছে। এবারে টানগুলো না ভালো করে মুছে নিচ্ছে। আর স্নান করলে না কানে পুরো একটা জল রয়ে যায়, বাথরুমের মধ্যে না হলে ঠিকঠাক মুছা যায় না। ওই বেরিয়ে এসে এখানে যে ভালো করে মুছে নিলাম, নিয়ে এখন দেখুন এখানে পুজো করবো। আর আমি তো ওপরে যেতেই পারবো না তিনতলাতে, যেহেতু আমার তো কোমর ভাঙা, মানে 1 মাস হয়ে গেল ঠাকুর ঘরে উপরে উঠিনি। এখানেই আমার সব কিছু ঠাকুর আছে, ছোটোখাটো। উপরে যেরকম বড় প্রতিমা আছে লক্ষ্মী ঠাকুরের, এখানেও আছে পিতলের ঠাকুর। এখানে আমার সবসময় নিচেই ঠাকুরগুলো থাকে, উপরে যে তারাপীঠে তারা মা, আর এখানে গণেশ, লক্ষ্মী, কালী সবই আছে। সবটাই আমার দেখাচ্ছি। এখন আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন এই যে এখানেও একটা জবামালা দিচ্ছি, আর ওখানে উপরে একটা তারামাকেও জবামালা দিয়ে দেবো। এখানে দেখুন সমস্ত আমার ঠাকুর আছে। এখানে এখন আমি একটা মোমবাতি জ্বেলে দেবো, যেহেতু উপরেই আমার সব তেল প্রদীপ সবই সেখানে আছে, উঠতে পারছি না। এখানেই মোমবাতি একটু দিয়ে দেবো, দিয়ে আর ধূপ জ্বেলে দেবো। একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে, দিয়ে প্রণাম করে নিচ্ছি যে মা তাড়াতাড়ি আমাকে একটু ঋণমুক্ত করো, আমাদের একটু অভাব সব কিছু কষ্ট দুঃখ সব দূর করে দাও মা। যাই ভগবানকে তো আমরা ডাকি, ভগবান যদি সত্যি থাকে একদিন নিশ্চয়ই আমি উঠে দাঁড়াবো। তাই তো বন্ধুরা এখানে তারা মায়ের পা দুটো আছে, চরণে দুটো আমি প্রণাম একটু করে নিলাম মাথাটুকে। তারপরে আমি বাইরে ধূপ মঞ্চকে দিয়ে এসে এখন আস্তে আস্তে তুলে উঠে এখানে যে তারা মা, এখানে তারা মাকে আমি প্রত্যেকটা দিন জবা ফুলের মালা দিই, প্রত্যেকটা দিন। এখানেও ঠাকুরকে মালা দিয়ে একটু প্রণাম করে নিলাম। সকালে হচ্ছে আমার এই কাজ, সমস্ত কাচাকুচি মোছামুছি, ঠাকুর পুজো করা, তারপরে চাটা খেয়ে তারপরে আমি রান্না করব। এখানে একটু তাপ নিয়ে নিচ্ছি, নিয়ে এই দেখুন পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।